স্যার তো আমাকে দেখে বললো যে এটা তোমার পাইলোরিয়াল সাইনাস, এটা একটা জটিল রোগ, এটা আমরা কোনো কাটাছেঁড়া করবো না, এটা লেজার মাধ্যমে হবে, কোনো রক্তপাত হবে না। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির, আমি কামরাঙ্গীরচর থেকে এসেছি। দীর্ঘ 1 বছর আগে আমি দেখতে পাই যে আমার মেরুদণ্ডের শেষ হাড্ডিতে একটা ফোড়াটা খুব ব্যথাদায়ক ছিল, ঠিক মতো বুঝতে পারতাম না, কাজ করতে পারতাম না। তারপর আমি 1 সপ্তাহের মধ্যে আমি ঢাকা মেডিকেলে দেখাই। মানে ঢাকা মেডিকেল দেখানোর পরে ডাক্তাররা বলছিল যে এটা তোমার গ্লুটিয়াল অ্যাবসেস, তাদেরকে আমি ভেঙে বলি যে স্যার এই অবস্থা, আমি বুঝতে পারতেছি না, প্রচন্ড ব্যথা করতেছে আর ফুলে গেছে অনেক। তারা বললো যে এটা অপারেশন করা লাগবে, এটা তোমার গ্লুটিয়াল অ্যাবসেস। আমি ওখানে টেস্ট করে, রক্ত টেস্ট, অনেক টেস্ট দিয়েছিল, টেস্ট করে আমি অপারেশন করাই। অপারেশনটা আমার করা হয়েছে। আমার যে অপারেশনটা হয়েছিল সেটা আর কি কেটে করা হয়েছিল, গর্ত ছিল, আর মানে এখান দিয়ে প্রতিদিন একটু রস বের হতো। আমি বাসাতেই মানে 1 মাসের মতো ড্রেসিং করতে হয় আমাকে এই গরম পানি দিয়ে। ড্রেসিং করার পরে তো আস্তে আস্তে 1 মাস লাগে শুকাইতে। তারপর মানে 1 মাস লাগার পরে আমি যখন একটু স্বাভাবিক জীবনে ফিরি, তখন 2 মাসের মতো ভালো ছিলাম। 2 মাসের মতো ভালো ছিলাম, তারপর একদিন হঠাৎ 2 মাস পর দেখলাম যে সেম জায়গা থেকে, অপারেশনের জায়গা থেকে আবার ফুলে উঠলো। ফুলে ওঠার পরে তো আমি একটু ঘাটাঘাটি করলাম যে এটা কি, এটা তো বুঝতে পারতেছি না, আবারও ফুলে গেল। ঢাকা মেডিকেল দেখাইলাম, ঢাকা মেডিকেল দেখানোর পরে বললো যে আবার অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখলাম যে এটা ঠিক হচ্ছে না, আবারও সেম, মানে পেকে গেলে পুঁজ বের মানে কয়েকদিন পর পরই পুঁজ বের হয়। এই 1 সপ্তাহ মতো ভালো থাকি, আবার 1 সপ্তাহ মতো আর কি পুঁজ টুজ বের হয়। তো ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর দেখলাম যে এটা কি, মানে নামটা আমি জানতাম না। তবে একটা ভিডিওতে দেখি যে ইরফান স্যারের ভিডিও, এটা একজন মানে দেখলাম যে উপরে লেখা পাইলোনিয়াল সাইনাস, এটার নাম হচ্ছে পাইলোনিয়াল সাইনাস। স্যার একটা ছেলেকে অপারেশন করানোর পরে ছেলেটা আর কি বলতেছে যে এই সমস্যা নিয়ে স্যারের কাছে আসছে, এই সমস্যা। পরে একদিন কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি স্যারের সাথে দেখা করি। তারপর স্যারকে সব খুলে বলি যে আমার স্যার এরকম সমস্যা হয়েছিল, ঢাকা মেডিকেলে আমি একবার অপারেশন করাই। তারা আমাকে বলেছিল এটা গ্লুটিয়াল অ্যাবসেস, এটা কি ফোরাবে অপারেশন করায়। তারপর স্যার তো আমাকে দেখে বললো যে এটা তোমার পাইলোরিয়াল সাইনাস, এটা একটা জটিল রোগ, এটা আমরা কোনো কাটাছেঁড়া করবো না, এটা লেজার মাধ্যমে হবে, কোনো রক্তপাত হবে না, ক্ষত হবে না, একেবারে আর কি সমান হয়ে যাবে অপারেশন করার পরে। তো আমি এটা ভেবেচিন্তে আমি এক স্যারের সাথে কথা বলার পর এটা অপারেশন করাই। অপারেশন করার পরে দেখতে পেলাম যে এটা আর কি লেজার দ্বারা করা হয়েছে, কোনো কাটাছেঁড়া করা হয়নি। তো স্যারের ফলো আপে থাকলাম, মানে অপারেশন করার 2 থেকে 3 দিন পর সাথে দেখা করলাম। দেখা করার পর স্যারে দেখে বললো যে এটা আর কি ঠিক আছে, অপারেশনের জায়গা ভালো। তারপর স্যারে বললো যে আমার সাথে আবার দেখা করো, 1 সপ্তাহ টাইম দিল যে আমার ফলো আপে থাকতে। তো স্যারের সাথে ফলো আপে থাকলাম, 1 মাস 2 মাস গেল। এখন আর কি পুরোপুরি সুস্থ। আজকে অপারেশনের 4 মাস পর আবার আসছি স্যারের সাথে দেখা করতে। স্যারে দেখে বললো যে এটা তোমার জায়গাটা খুব ভালো আছে, এখন আমি পুরোপুরি সুস্থ। যেমন আগে যেমন বুঝতে পারতাম না, খুব ব্যথা হতো, ফুলে উঠতো, এখন আর ওরকম ফুলে ওঠে না। পুজ রস বের হতো, এখন আর বের হয় না। এখন আর কি বুঝতে পারি, আগের মতন আর কি ব্যথা হয় না। মেডিকেলে যে আমি অপারেশনটা করাই সেটাতে আর কি আমার খুব কষ্ট হয়েছিল, যেমন মানে জায়গাটা খুব গর্ত ছিল আর ব্যথা করতো। 1 মাস থেকে 1.5 মাসের মতন আমি ভুগছি। কিন্তু ইরফান স্যারের কাছে অপারেশন করার পরে আমি যেমন তাড়াতাড়ি একটু সুস্থ হইতে পারছি, যেমন পুষ টুস খুব বেরোয়নি, আর যে জায়গাটাতে অপারেশন করা হয়েছে সেটা আর কি তাড়াতাড়ি শুকাইছে। আগে অপারেশন যে করেছিলাম এটাতে খুব মানে রিকভার হতে খুব টাইম লাগছিল, যেমন ক্ষত ছিল। আর এই অপারেশনে কোনো ক্ষত নেই। স্যারকে যেদিন প্রথম আর কি দেখাই সেদিন আমাকে খুব ভালোভাবেই মানে চেক করে দেখছিল এটা কি ফোড়া নাকি অন্য কিছু। স্যারকে তো বলছিলাম যে এটা একবার অপারেশন হয়েছে, এটা আমাকে ফোড়াভাবে অপারেশন করাইছে। কিন্তু স্যার আমাকে ভালোভাবে দেখা বললো যে না, তোমার এটা ফোড়া না, এটা তোমার পাইলোনিয়াল সাইনাস। স্যারের কাছে এসে আমি প্রথম জানতে পারলাম যে এটা এই রোগের নাম, এটা আগে কখনো জানতাম না। তো স্যার খুব ভালোভাবে দেখে আমাকে আর কি চেক করে বলছে যে এটা অপারেশন করো, অপারেশন করার পরে এটা ভালো হবে, পুরোপুরি সুস্থ হয়ে যাবা। আমিও নিজে বুঝতেছি যে এখন সুস্থ, আগের মতো আর কি ব্যথা ট্যাথা নেই, সুস্থ। স্যারও বললো যে তুমি এখন সুস্থ, এখন নিজে আর কি খুব সুস্থ বোধ করছি। আর ইরফান স্যারকে খুব ধন্যবাদ, কারণ ইরফান স্যার আমাকে অপারেশন করে সুস্থ করেছে। আর স্যার আসলেই খুব ভালো মানুষ, কারণ তার ব্যবহার আচরণ খুব ভালো। যতদিন স্যারের কাছে দেখা করতে আসছে ততদিন স্যার খুব ভালো ব্যবহার করছে। আর আমার যে অপারেশনটা করছে স্যার খুব ভালোভাবে অপারেশনটা করছে। আর এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি। সবাই যেন দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।